ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বাবা, আমায় একটা ভূতের বই কিনে দেবে? ভূত দেখেছেন? দেখেননি? কি নাক শীত করছেন? ভাবছেন শিক্ষিত সমাজে এ আবার কি কুসংস্কার? একটু ধৈর্য ধরে বসুন। এককালের কাঠ নাস্তিক সত্যবান সাধু খাঁ আসছেন, যিনিও ঠিক আপনার মতোই ভূতের নামে নাক শিটকোতেন। তারপর কি হলো এবার শুনব। নমস্কার শ্রোতা বন্ধুরা, নিশিরাতের কথকথায় আপনাকে স্বাগত জানাই। আপনারা জানেন, একটু অন্য স্বাদের অলৌকিক গল্প আমরা আপনাদের জন্য পরিবেশন করি। আপনার জন্য আজকের বিশেষ ভৌতিক উপস্থাপনা মুরারি মোহনের রেজিস্টার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলমে। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি দেবাঞ্জন। এই গল্পের কপিরাইট নিশিরাতের কথকথা দ্বারা সংরক্ষিত। লেখকের অনুমতি ভিন্ন এই গল্পের কোনরূপ নকল দণ্ডনীয় অপরাধ। পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুনে নেওয়া যাক। ভূত? হাসালি বাপ হাসালি। অন্য বই চা কিনে দিচ্ছি, ভূতের বই? নইব নইব চ। আরে ভূত মানেই তো মিথ্যে কল্পনা। কতগুলো ক্যালাস লোক ওইসব ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা লিখে ভুরি ভুরি রোজগার করে। বেটাদের একেবারে মিথ্যের বেশাতি। বাচ্চা ছেলেটা বাবার দিকে তাকিয়ে হাঁ করে খানিকটা কথা শুনল। অর্ধেক কথা বুঝলো কিনা জানি না, ভ্যাঁ ভ্যাঁ করে ঠোঁট ফুলিয়ে কেঁদে ঠাকুরমার ঘরে চলে গেল। ও, আর কোনো বই পেলেন না বাপধন আমার? একেবারে ভূত। সত্যবান সাধুকাকে কলিযুগের যুধিষ্ঠির বলা যায়। নিজের নামকরণ সার্থক করার জন্য সে ছেলেবেলা থেকে উঠে পড়ে লেগেছে। শিশু থেকে কিশোর হয়ে লোকে একটু আধটু মিথ্যে কথা বলে। সত্যবান তাও অদ্ভুতভাবে বলেনি। বর্ণপরিচয়ের উপদেশ আমাদের এক বর্ণ ভদ্র করতে পারেনি। কদাচ মিথ্যা কথা বলিবে না, এই উপদেশ শেখার পরও আমরা যদাচ তদাচ মিথ্যে কথা বলি। কিন্তু সত্যবান এই সত্য তার কণ্ঠনালীতে বসিয়ে নিয়েছে। না, সে মিথ্যে বলে না। বাড়িতে, আপিসে, চা দোকানের আড্ডায়, পড়লে গাড্ডায় কোনো সময় তিনি মিথ্যাকে প্রশ্রয় দেননি। তার সহকর্মীরা মিথ্যে বলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঠকিয়ে বাড়ি গাড়ি সব করে ফেলেছে। আর সে পড়ে রয়েছে তাদের 350 বর্গফুট পুরাতন বাড়িতে। হাসপাতালে স্টোর ইনচার্জ হয়েও সে অনৈতিকভাবে কোনো দিন কোনো রোজগার করেনি। মাইনের অর্থেই সে সন্তুষ্ট। তবে তার এই সত্যবাদিতার জন্য সে ধীরে ধীরে সহকর্মীদের বিরাগভাজন হচ্ছিল। ঊর্ধ্বতন বাবুদের পকেটে উপরি ঢোকা তার জ্বালায় প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কোনো সংস্থা ঘুষ দিতে এলে সে পত্রপাঠ বিদায় করত। এ জগতে সত্যের বেশি ঠাঁই হয় না, তাই সত্যবানের সত্যেরও হলো না। কলকাতার হাসপাতাল থেকে পুরুলিয়ার অদূরে একটি হাসপাতালে ট্রান্সফার হয়ে গেল। মা, ছেলে, বউ নিয়ে 4 জনের সংসার তার। মাস দেড়েকের মধ্যে কলকাতার বাড়িটি ভাড়ায় দিয়ে সে সপরিবার পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সেখানে একটি বাড়ি ভাড়া করল। বাড়িটি দোতলা, নিচে তারা ও উপরের ঘরটি কাউকে ভাড়া দেওয়া। বাড়িওয়ালা বলেছে, যে থাকে সে বেশিরভাগ বাইরেই থাকে, এখানে এলে উপরেই থাকে। নির্ঝঞ্ঝাট লোক, লেখালেখি করেন বটে। সত্যবান বলল, সে যাকে লিখুক পড়ুক, আমাদের বিরক্ত না করলেই হলো। আচ্ছা, নমস্কার। এই বলে
বাড়িওয়ালা রসিদ দিয়ে বিদায় নিল। সে থাকে এ বাড়ি মাইলটাক দূরে। সপ্তাহখানেক বেশ কেটে যায়। এখানে কাজের বিশেষ চাপ নেই। রোগী প্রায় আসে না বললেই চলে। মেরে কেটে 6 জন ডাক্তার, খানদশেক নার্স, খানদশেক আয়া আর অন্যান্য কর্মীদের নিয়ে হাসপাতালের কর্মী সংখ্যা সাকল্যে 70-এর আশেপাশে। সত্যবান নিশ্চিন্ত হয় এখানে অসাধু লোকের বেগরবাই নেই। উৎকোচ প্রদানকারী ব্যবসায়ীদের আসা যাওয়া নেই। সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে স্বীকৃত ভেন্ডার ঔষধ সরবরাহ করে। একদিন বিকেলে খবর এলো স্বাস্থ্য অধিকর্তা হাসপাতাল পর্যবেক্ষণে আসবেন। তাই সত্যবানবাবু সমস্ত স্টক মিলিয়ে রাখতে শুরু করেছেন। বিরাট বড় স্টক রুম। তাই মেলাতে মেলাতে সন্ধ্যা গড়িয়ে বেশ রাত হয়ে গেল। স্যালাইনের পেটিকাগুলি এক এক করে সাজাচ্ছেন আর গুনছেন। এমন সময় আচমকা একটা বিটকেল কণ্ঠ বলে উঠল, ওতে 48 পেটি স্যালাইন আছে স্যার। চমকে উঠে পিছনে তাকালো সত্যবান। আঁতকে উঠে বলল, কে কে কে? আগন্তুকটি হাত কচলাতে কচলাতে বলল, আপনি আমায় চিনবেন না স্যার। আমার নাম মুরারি মোহন তালুকদার। আগে আমি ছিলুম এখানকার স্টক বাবু। তা আপনি তো এখানে নতুন এসেছেন। তালুকদারের গলায় বিনয়। আপনি তো স্টক ইনচার্জ ছিলেন, তা এখনকার স্টক জানলেন কি করে? একটু অবাক হয়েই আগন্তুককে প্রশ্ন করল সত্যবান। ওটা আমার অভ্যেস বলতে পারেন। তবে একটু আধটু ওই আর কি হাত টান ছিল, তাতেই চাকরি গেল। তারপর থেকে একটু আধটু লেখালেখি করে রোজগার করতুম। একটু অবাক হয়ে সত্যবান বলে, করতুম? করতুম মানে এখন আর রোজগার করেন না? হাত কচলে ফের আমতা আমতা করে লোকটি বলল, মানে এখন স্যার আর পয়সা করি তেমন দরকার পড়ে না। লোকটাকে দেখে সত্যবানের বিশেষ রুচি হয়নি। শ্যামবর্ণ দোহারা চেহারা, মাথা জোড়া টাক, দুপাশে সামান্য কাঁচা বাঁকা চুল, বয়স আন্দাজ 60, মোটা বাঁকা ভুরু কিঞ্চিত ঊর্ধ্বগামী, মাছি গোঁফ ও চোখে বাইফোকাল গান্ধী চশমা। বিশেষ তৈলমর্দন করে কথা বলার অভ্যাস। মনে মনে সত্যবান বলল, কে জানে বাবু, আমার কাছেই বেটা ভ্যান ভ্যান করছে কেন? এবার একটু কড়া গলায় সত্যবান বলল, তা আমার কাছে কি মনে করে? তালুকদার বলল, আপনাকে স্টকের একটা খাতা দিতে এলুম, দেখুন যদি কোনো কাজে লাগে। আচ্ছা, আজ আমি আসি স্যার। তালুকদার চলে গেল। সত্যবান বেশ অবাক হলো। মনে মনে বলল, এই লোকটা স্টকের খাতা পেল কোথায়, আর স্টকই বা মেনটেন করলো কখন? কি আজগুবি ব্যাপার রে বাবা। দোষ, লোকটা মনে হয় পথে ঘোরা আস্ত পাগল। সত্যবান ফের তার কাজে মন দিল। তারপর এক এক করে সমস্ত ওষুধের স্টক মিলিয়ে স্টক শিটগুলো ফাইলে বন্দি করে টেবিলে রাখা জগ থেকে কাঁচের গ্লাসে জল ঢালল। জল খেয়ে একটা আড়মোড়া ভেঙে একটা সিগারেট ধরালো। তারপর লো ভোল্টেজে টিমটিম করে চলা আলো পাখা নিভিয়ে দফতর বন্ধ করে সাইকেল নিয়ে বাড়িমুখ হলো। বাড়ি ফিরতেই ছেলে এক গাল হাসি নিয়ে একটা বই নিয়ে লাফাতে লাফাতে এসে বলল, বাবা, বাবা, ও বাবা, এই দেখো ভূতের বই। ভূতের বই দেখে ভীষণ রেগে গিয়ে সত্যবান বলল, কে দিল এটা? বলি কে দিল? তখনই মীনাক্ষী অর্থাৎ সত্যবানের স্ত্রী চা নিয়ে ঢুকলো। তখন ছেলের মুখ কাঁচুমাচু হয়ে আছে দেখে মীনাক্ষী বলল, সারাটা দিন পরে বাড়িতে ঢুকে ছেলেটাকে বকো কেন গো?
সত্যবান ঝাঁঝিয়ে উঠে বলল, এই তোমার আস্কারা পেয়েই ছেলেটা একেবারে মাথায় উঠেছে। যত বলি এই সব আজগুবি গল্পের বই ওকে দেবে না, তবু দিয়েছো। মীনাক্ষী প্রতিবাদ করে ওঠে, কি যাতা বলছো? তোমার অফিসেরই তো একটা লোক তুমি আসার একটু আগে এটা দিয়ে গেল বাবানকে, বললো তুমি নাকি পাঠিয়েছো। আমি পাঠিয়েছি? মিথ্যা কথা বলার জায়গা পান না। কে সে বেটা? মীনাক্ষী মুখ বেঁকিয়ে বলে, সে আমি চিনি নে বাপু। লোডশেডিং হয়েছিল, অন্ধকারের বারান্দায় রাখা বাতিটা খুঁজছি, হঠাৎ একটা টেকো মতন লোক এসে এই বইটা তখন দিয়ে গেছে। তখনই তো বাবানকে দিয়ে গেল। অন্ধকারে অত মুখ টুক আমি দেখতে পাইনি। সত্যবান পড়ল মহা চিন্তায়, মনে মনে বলল, কে টেকো লোক রে বাবা? ছেলে তখন ভয়ে বইটই ফেলে দৌড় লাগিয়েছে ভেতরে। বইটা মলাট খুলে ত্রিভঙ্গ বুড়ারির মতো পড়ে রয়েছে সোফাটায়। হাতে বইটা তুলে নেড়েচেড়ে দেখতে গিয়ে চোখ কপালে উঠল সত্যবানের। বইটার নাম আমি সেই ভূত। লেখকের নামের জায়গায় ছদ্মনামে লেখা আছে সর্বভূত। পিছনে লেখক পরিচিতিতে লেখা রয়েছে লেখকের আসল পরিচয়, লেখক শ্রী মুরারি মোহন তালুকদার। কি সাংঘাতিক! এই লোকটাই তো আজ স্টক রুমে তার সাথে দেখা করতে এসেছিল। এক রাশ বিরক্তি নিয়ে সত্যবান বলে উঠল, হত ছাড়া বজ্জাত লোক! কিন্তু বেটা জানলো কি করে যে বাবান ভূতের বই চেয়েছে? আশ্চর্য! আজ দুপুর থেকে এটা যেন একটা ভোজবাজি হচ্ছে তার সাথে। তারপর খানিকটা চিন্তা দূর করে দিয়ে সে নিজের মনেই বলে উঠল, ধুস, যাকগে যাক, হবে হয়তো। বাবান ভূতের বই বলে চেঁচাচ্ছিল, এবারটা বোধহয় শুনতে পেয়েই বইটা গোছিয়ে দিয়ে গেছে। এমন ভেবে সত্যবান ছাদে চলে যায়। মৃদুমন্দ হাওয়া বইছে, দূরে রেল লাইন দেখা যাচ্ছে, ট্রেন যাওয়া আসা করছে। ট্রেন দেখতে সত্যবানের শৈশব থেকেই খুব ভালো লাগে। তবে আজ ভালো লাগাটা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। মাঝে মধ্যেই বিদঘুটে লোকটার চিন্তা সত্যবানকে ভাবিয়ে তুলছে। একটা সিগারেট ধরিয়ে ছাদের পাঁচিলে ভর দিয়ে চারপাশের ঘুটঘুটে আধারের দিকে চোখ রেখেছে। এমন সময়, ওইটা পছন্দ হলো না স্যার? আতকে হাত দুয়েক লাফিয়ে উঠে সত্যবান পিছনে ফিরে দেখে যে সেই লোকটা আজ সন্ধ্যার মতো পিছনে দাঁড়িয়ে হাত কচলাচ্ছে। কি আপনি আপনি কোথা থেকে এলেন? আমার বাড়ি বা চিনলেন কি করে? এই এই মশাই, আপনার মতলবটা কি বলুন তো? হ্যাঁ? লোকটি সলজ্জ ভঙ্গিতে বলল, আমি তো এ বাড়িতেই থাকি স্যার। আপনার উপরের ঘরে। এবার একটু আশ্বস্ত হয়ে সত্যবান বললেন, আপনি সেই দ্বিতীয় ভাড়াটে? লোকটি বলল, আগে আগে। তারপর বেশ দুঃখী মুখ করে বলল, বইখান একটু পড়ে দেখলেন না স্যার? বলি, লেখক হিসেবে কিন্তু আমার এই বেশ বেশ নাম ডাক ছিল। ছিল মানে? হ্যাঁ, এখন আর নেই? তারপরই সত্যবান ঝাঁঝিয়ে উঠল, বলে চলল, তা থাকবে কেন? ওই ঝুড়ি ঝুড়ি মিথ্যা লিখলে কি আর বেশি দিন নাম ডাক থাকে? লোকটি লজ্জায় কুঁচকে গিয়ে বলল, যা বলেছেন, ভূতের গল্প লিখতে গিয়েই তো শেষটাই অনেক রাত হলো স্যার। যান, খেয়ে শুয়ে পড়ুন, কাল আবার স্টক দেখতে লোক আসবে কিনা। যান যান যান, শুভরাত্রি স্যার। একবার অবাক চোখে সত্যবান মুরারির দিকে তাকালো, তারপর হন হন করে নিচের দিকে নেমে এলো। আসার সময় দেখতে পেল লোকটার তালাবন্ধ ঘরটা খোলা। চৌকাঠে উল্টে আছে একটা রেজিস্টারের মতো কি, দিস্তাখানেক কাগজ, একটা মুখ খোলা ফাউন্টেন পেন। বিড়বিড় করে সে বলতে বলতে নামে, বাবা, কি পাগলাটে আর আগোছালো রে লোকটা। পরদিন সত্যবানের ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল। এমনটা তার বিগত 12 বছরের চাকরি জীবনে কোনো দিনও হয়নি। সে সারা রাত স্বপ্ন দেখেছে তার স্টকের ফাইল নিখোঁজ,
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তলব করে তার গোষ্ঠীর পিণ্ডি চটকাচ্ছে। কাল সারা রাত একই স্বপ্ন দেখে ধর্মর করে উঠে বসেছে, আবার ঘুমিয়েছে, আবার উঠেছে। তাই আজ এত দেরি। কোনো মতে মাথায় জলটি ঢেলে তড়িঘড়ি তৈরি হয়ে অর্ধেক চুল আঁচড়ে পরিমরি করে সাইকেলের প্যাডেলে চাপ দিল সে। মিনিট 10 পথ আজ সে 7 মিনিটের মাথায় পৌঁছে গেল। 10 মিনিট আজ লেট সে। এদিকে পর্যবেক্ষক এসে গেছে, অন্য দপ্তরে আছে, না জানি কখন তার উপর এসে পড়ে। দপ্তরের দরজা খুলে সে ন্যাকড়া দিয়ে টেবিল মুছতে গিয়ে তার মাথায় যেন বাজ পড়ল। স্টকের যে ফাইল সে কাল টেবিলে চাপা দিয়ে গিয়েছিল সেটা নেই। পেটটা তার আশঙ্কায় গুড়গুড় করতে লাগলো। এ কি সর্বনাশ! যত্ন করে মেনটেন করা ফাইল গেল কোথায়? এদিক ওদিক পাগলের মতো খুঁজছে। হঠাৎ টেবিলের কোণে কালকের অদ্ভুত লোকটার দিয়ে যাওয়া রেজিস্টারটা দেখতে পেল। ওটা হাতে নিতেই দরজার পর্দা সরিয়ে একজন হোমরা চোমরা আধিকারিক ঢুকলেন। আরে নমস্কার সত্যবান বাবু, আপনার তো বেশ কর্মকুশলতা, বাকি কর্মীরা বলছিল। সত্যবানের হাত মুরারি মোহনের রেজিস্টারটা নিয়ে ঠকঠক করে কাঁপছে। গেল রে, আজ একটা বিপদ তার হবেই। সে সব ব্যাপারটা বলার আগেই লোকটি রেজিস্টারটি প্রায় ছো মেরে নিয়ে নিল। উল্টে পাল্টে দেখল, তারপর তার দুজন কর্মীকে দিয়ে ফিজিক্যাল স্টক চেক করল। সত্যবান তখনও কম্পমান। চেকিং শেষ করে বড় সাহেবটির মুখে চওড়া হাসি ফুটল। করেছেন কি সত্যবান বাবু? একটা কোনো স্টক এদিক ওদিক নেই, সব আপ টু ডেট। ওয়েল ডান। মুরারির যোগ্য লোকই আমরা পেয়েছি। হ্যাঁ, ওর হাত টান ছিল, না হলে স্টক মিলিয়ে রাখতে ওর মতন চৌকস লোক আর ছিলই না। কিন্তু কিন্তু আমি স্যার, মানে স্যার এটা মানে ইয়ে। সত্যবানের কথা কেটে সাহেব বলে ওঠেন, আরে মশাই, অত বিনয়ের কি আছে? ইউ হ্যাভ রিয়েলি ডান আ ফ্যান্টাস্টিক জব। এনিওয়ে, কিপ ইট আপ। রেজিস্টারটা হাতে নিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। আজ জীবনের প্রথম একটা অনিচ্ছাকৃত ভোজবাজির মতো মিথ্যা তার চাকরি বাঁচালো। কিন্তু তার ফাইল গেল কোথায়? এই চিন্তা করে সারা দিন ধরে সে ঘরে তন্ন তন্ন করে ফাইল খুঁজল। কিন্তু ওই লোকটা এমন নির্ভুল স্টক কি করে রাখল? কে লোকটা? কিভাবে আসে? কখন স্টক মেলায়? তাহলে কি সে চলে যাওয়ার পর আসে? দফতরে তো তালা লাগানো থাকে না, তখন আসে কি? একটা অজানা ভয় সত্যবানকে পাগল করে তোলে। বেরোতে বেরোতে বেশ সন্ধ্যা। গ্রাম্য পথ, তাই সাইকেলের ডায়নামোর আলো ভরসা। এদিকে রেলগেট পড়েছে। একটা চ্যাংড়া ছোকরা সাইকেল নিচু করে রেলগেট পার হয়ে গেল। সত্যবান কখনো ঝুঁকি নিয়ে রেলগেট পারাপার করে না। সে একটা সিগারেট ধরিয়ে দাঁড়ালো। রেলের হর্ন অনেক দূর থেকে শোনা যাচ্ছে। আপন মনে সিগারেট ফুঁকছে সে। এমন সময়, ওইটা বললেন স্যার? ঠিক করে চমকে উঠে সত্যবান দেখল তার পাশে দাঁড়িয়ে চশমাটা নাকে ডগায় লাগিয়ে খাটো ধুতি ও পিছনে ছাতা গুঁজে দাঁড়িয়ে মুরারি মোহন। আপনি এই অন্ধকারে এখানে এখানে কি করছেন? ওহ, এমন এমন ভাবে উদয় হন, কি ভয়টাই না পেয়ে গিয়েছিলাম। ও বাবা। দেতো হাসি হেসে মুরারি মোহন বলল, একটু হাওয়া খেতে বেরোই আর কি, কাজকর্ম নেই। তা দেখলুম আপনি এই পথ দিয়েই ফিরছেন, তাই আপনার একটা জিনিস দিতে এলুম। আমার জিনিস? কি জিনিস? মুরারি মোহন বগল থেকে কালকের স্টকের ফাইলটা বের করে দেয়। আকাশ থেকে পড়ল সত্যবান। আরে এ ফাইল তো সকাল থেকে খুঁজছি, তা আপনি আপনি কোথায় পেলেন এটা? হ্যাঁ স্যার, আপনার ফাইলে কিছু মালের স্টক ভুল এন্ট্রি হয়েছিল, তাই আমি ওটা সরিয়ে ফেলেছিলাম। দুঃখিত স্যার। আরে লোকটা বলে কি?
মুরারি আবার বলে উঠল, আশা করি বড় সাহেব খুশি হয়েছেন স্টক দেখে। সত্যবান হাঁ করে মুরারির দিকে চেয়ে থাকে। লোকটা তখনও মিটিমিটি হাসছে। এবার একটু কড়া গলায় সত্যবান বলল, দেখুন, আপনি উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে আমার অফিসিয়াল জিনিস ছড়িয়েছেন, যেটা ভীষণ অন্যায়। জানেন সারাদিন আমার কত চিন্তা গেছে। অন্যায় হচ্ছে স্যার, আসলে কাজের ইচ্ছাটা বড় বেয়ারা রকম, তাই করে ফেলেছি। এমন সময় ঘর ঘর করতে করতে ট্রেনটা বেরিয়ে যায়। সত্যবান বলল, সে যাকগে যাক, এখন বাড়ি যাবেন তো? নিন, বসে পড়ুন পিছনে। চলেন স্যার, চলেন চলেন। বলে মুরারি সাইকেলের কেরিয়ারে বসল। বাবা, আপনি তো খুব হালকা দেখছি। শুনেছি লেখকেরা নাকি বারিক কি হয়। সাইকেল চালাতে চালাতে টিপ্পনির সুরে বলে সত্যবান। পিছনে শুধু বিনয়ের হাসি আসে। বাড়ি পৌঁছে সে বলে, কই নামুন। কোনো উত্তর নেই। পিছনে তাকিয়ে দেখেন ক্যারিয়ারে কেউ নেই। ব্যাটা কখন নেমে পালিয়েছে। বদ্ধ পাগলা একটা। সত্যবান নিজে নিজে বিড়বিড় করতে করতে বাড়িতে ঢোকে। ঘরে ঢুকে মুখ হাত পা ধুয়ে এক কাপ চা নিয়ে চেয়ারে গা এলাতেই কি একটা পেছনে ঠেকল। উঠে হাত দিতেই মুরারির লেখা আমি সেই ভূত বইটা উঠে এলো। বইটা উল্টে পাল্টে দু একটা গল্প পড়ে সত্যবান বুঝল এ ব্যাটা সত্যি একটা বদ্ধ পাগল। কি যে কাকের ঠ্যাং বগের ঠ্যাং চালচুলোহীন লিখেছে কিছুই বোধগম্য নয়। কোন প্রকাশক যে এমন বিদঘুটে বই ছাপিয়েছে কে জানে। বইটা ছুঁড়ে এক কোণে ফেলে সে খবরের কাগজটা তুলে নিল। আজ খবরের কাগজ দেখার সময় হয়নি তার। পরের দিন অফিসে গিয়েই সে তার স্টক ফাইলটা খুলল। ঘন্টা দুয়েক ধরে সব মিলিয়ে তার চোখ কপালে উঠল। সত্যি তার স্টক শিটে বেশ কিছু ভুল ছিল। তাজ্জব, হতভাগা লোকটা সেটা জানলো কেমন করে? আরও তাজ্জব হলো সেটাতে আগামী কয়েকদিনের স্টক আপডেট দেখে। ভয়ঙ্কর অবাক হয়ে সত্যবান বলল, আরে লোকটা ম্যাজিক জানে নাকি? সেদিন স্টোর থেকে মাল বেরিয়ে যা হিসেব হলো একেবারে পুঙ্খানুপুঙ্খ মিলে গেল মুরারি মোহনের রেজিস্টারের সাথে। এক মন চিন্তা নিয়ে সে যখন হাসপাতালের বাইরে বেরোলো, শীতের আধার বেশ ঘন হয়েছে। আবার সেদিন রেলগেট পড়েছে। অগত্যা পকেট হাতড়ালেও একটিও সিগারেট পেল না সত্যবান। বিরক্তিতে বলল, ধুর, সিগারেটও কেনা হলো না আজ। নাও, এখন এই ট্রেন যাওয়া না অবধি দাঁড়িয়ে থাকো। এখানে শিয়ালের বড় উপদ্রব। হঠাৎ রেলগেটের পাশের ঝোপ থেকে একটা খড়মড় শব্দে চমকে ওঠেন সত্যবান। তাকিয়ে দেখেন ঝোপ থেকে ধুতিটা কোঁচা মারতে মারতে বেরিয়ে আসছেন মুরারি মোহন। অবাক হয়ে সত্যবান জিজ্ঞেস করল, আরে এই ঝোপের মধ্যে কি করছিলেন? চশমাটা নাকের ডগায় নিয়ে মুরারি মোহন হাসলেন। এই একটু ইয়ে করতে। কাল সাইকেল থেকে কখন নেমে পালালেন? হ্যাঁ, আচ্ছা আপনি কে বলুন তো মশাই? হ্যাঁ, হাত সাফাই বা জাদু টোনা জানেন টানেন নাকি? এই আছেন, এই পকার পার, কি ব্যাপার? একটু রহস্যময় হাসি হেসে মুরারি মোহন বলল, তা একটু শিখতে হয়েছে বই কি, সবাইকেই তো একদিন শিখতে হয়, তাই না? ভীষণ বিরক্ত হয়ে সত্যবান বলল, সবাইকে শিখতে হয় মানেটা কি? কি প্রলাপ বকছেন মশাই? আর আপনার বইটাও দেখলাম, একদম পাগলের প্রলাপ, জাস্ট জঘন্য, যত সব পাগলামি। ভীষণ বিমর্ষ হয়ে মুরারি বলল, আপনার পছন্দ হলো না স্যার, তাহলে আর কি চলি। এই বলে মুরারি মোহন এগোতে গেল। পিছন থেকে সত্যবান বলল, এই যে দাঁড়ান,
আগে এই ভ্যানিশিং জাদুটা কি করে শিখলেন সেটা বলে যান না। দূর থেকে ট্রেন হর্ন দিচ্ছে। মুরারি একটু ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, বুদ্ধি শিখতে চান? বেশ, আসুন আমার পিছনে। এই বলে সে রেল লাইনের দিকে এগোতেই অবাক হয়ে সত্যবান বলল, আরে ট্রেন, আরে মশাই, ও মশাই, ট্রেন আসছে যে, ও মশাই, কোথায় যাব? চশমাটা নামিয়ে মুরারি বলল, আসুন না, ভয় কি? এই বলেই মুরারি হনহন করে হাঁটা দিল রেল লাইন ধরে। সত্যবান তার পিছনে পিছনে চলতে লাগলো আর উচ্চস্বরে তাকে ডেকে বলতে লাগলো, আরে ও মশাই, কোথায় চলেছেন? ট্রেন আসছে যে, ফিরে আসুন। ও মশাই, ট্রেন আসছে তো, ফিরে আসুন। মুরারি কোনো ভ্রুক্ষেপ না করে এগিয়ে যেতে থাকে। সে যেন সমস্ত বাধাকে ছুমন্তর দিয়ে হাওয়ার বেগে এগিয়ে চলেছে। আরে লোকটা তো রেলে কাটা পড়বে যে। আরে ও মশাই, শুনছেন? আরে আরে এত হাওয়ার গতিতে রেলের দিকে এগোচ্ছে। আরে করছেন কি? আরে ও মশাই, থামুন থামুন, এ কি পাগলের পল্লায় পড়লাম নাকি? আরে ও মশাই, থামুন। সত্যবান রেল লাইন ধরে পাগলের মতো দৌড়তে লাগলো। এমন সময় ঝোপের বাঁক দিয়ে ট্রেনের হেডলাইট আর হুইসেল শোনা গেল। কালান্তক জমের মতো এগিয়ে আসছে ট্রেনটা। আরে মরবেন যে মশাই, থামুন। আর থামুন, কে কার কথা শোনে। খুব কাছে চলে এসেছে ট্রেনটা। মুরারি পড়ে গেলেন ট্রেনের সামনে। সত্যবান একটা অন্তিম চিৎকার করল, মুরারি বাবু। তারপর অবাক, শব্দ করতে গিয়ে দেখলো লোকটা ভ্যানিশ। ট্রেনটা তাকে পিষে দিতে আর 300 গজ দূরে। তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে দিচ্ছে। হতভম্বের মতো সে দাঁড়িয়ে রইল লাইনের উপর। ট্রেন নাগালের মধ্যে এসে পড়তেই একটা হ্যাঁচকা টান। ছিটকে পড়ে চৈতন্য হারানোর আগে সত্যবান দেখল তার ফুট 10 কাছ দিয়ে কালান্তক জমটা ঝনঝন করে বেরিয়ে গেল। চোখের অন্ধকার ঝাপসা হয়ে পরিষ্কার হতে লাগলো। চোখের দৃষ্টি পরিষ্কার হতে সে দেখল 4-5টা মুখ তার উপরে ঝুঁকে পড়েছে। पानी पिएंगे साहब? आप क्या लाइन में खुदकुशी करने जा रहे थे? গেটম্যান ছকুলাল সাউ বলল। চেতন অচেতনের মতো ধরা গলায় সত্যবান বলল, আমি আমি কোথায় আছি? ওই ওই লোকটা কাটা পড়লো ট্রেনে। তোমরা যাও যাও। অবাক হয়ে ছকু বলল, क्या बकवास कर रहे हैं साहब? কে কাটা পড়লো? হাঁপাতে হাঁপাতে কম্পমান কণ্ঠে এক রাশ উদ্বিগ্নতা নিয়ে সত্যবান বলল, আরে আরে ওই পাগল মুরারি মোহন। ভুরুটা ঈষৎ কুঁচকে ছকু জিজ্ঞেস করল, कौन मुरारी मोहन साहब? এক নিঃশ্বাসে সত্যবান বলল, আরে খাটো ধুতি পরা, এখানে ঘুরঘুর করতো, আগে হাসপাতালে কাজ করতো। ছকুলাল কিছুক্ষণ মাথায় হাত দিয়ে গভীর চিন্তিত হয়ে পড়ল। ক্ষণিকের মধ্যেই চিন্তার জাল ছিঁড়ে লাফিয়ে উঠে ভয়ার্ত মুখে জিজ্ঞাসা করল, अरे वो मोहन पगला जो अस्पताल का पहला स्टोर कीपर था। সত্যবান हाउमाउ করে বলল, हाँ हाँ, देखो देखो, वो मर गया, ट्रेन उसके ऊपर से चला गया। ছকুলাল একটু থেমে বলল, हाँ, आप शांत हो जाइए साहब, आपका नसीब अच्छा है, मैंने आपको बचा लिया, नहीं तो वो देव आज आपको जरूर लेके जाता। আরে কি যাতা বলছো কি? কে আমায় নিতে যেত? দেও আবার কি? একটু চুপ করে থাকার পর ছকুলাল বলল, साहब, मुरारी मोहन अस्पताल में काम करता था, ये तो आप शायद जानते हैं। सुना था कुछ चोरी वोरी के चक्कर में उसका काम चला गया। उसके बाद वो कहानी लिखा करता था भूत का। वो भी नहीं चला, अंत में थोड़ा पागल हो गया था। हमार इखाने शाम को आज तो और किताब पढ़े सुनाबे बोले।
क्या बोलू साहब, उसका कहानी सुने मन गुस्सा एलो कि एकदम भागिए दिलूं। तभी डाउन राइन में ट्रेन आ रहा था। अचानक वो पगला दौड़ के ट्रेन के सामने कूद गया। 4 महीने हो गया वो मर चुका है साहब। जो मकान में वो किराया में रहता था, उसका मालिक उसको बहु बार उसको देखिए चे। डरकर मालिक अभी दूसरा जगह दूसरा मकान में था के। आज हम अगर आपका पीछे न दौड़ा होता, आप भी रेल में काटा पड़तेন बाबू। সত্যবান পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে রইলেন। মিথ্যে ধারণা আজ সত্যি হয়ে তাকে ভয়ঙ্কর গুঁতো মেরেছে। রাতের বেলায় ছকুলালের 4 জন সাথী সত্যবানকে বাড়িতে পৌঁছে দিল। বাড়িতে ততক্ষণে হুলুস্থুলু পড়ে গেছে। বাড়িওয়ালাও ছুটে এসেছে। মীনাক্ষী কেঁদে উঠল। তুমি কোথায় ছিলে গো? ছকুলালের সাথীরা সমস্ত ঘটনা খুলে বলতে সত্যবান কঠোর চোখে বাড়িওয়ালার দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, মুরারি মোহনের ব্যাপারটা গোপন করেছিলেন কেন? বাড়িওয়ালা অনুতপ্ত সুরে সত্যবানের হাত দুটো ধরে বলল, ক্ষমা করবেন সত্যবান বাবু, আসলে ভূত আছে এই কোথাটার উঠে 2 মাস কোনো ভাড়া জুটে লাই। আপনি চাইন তো বাড়ি ছাড়িয়ে দিতে পারেন বটে। আমি আপনার অ্যাডভান্সের টাকা ফেরত দেওয়া দিচ্ছি। দিন 5 পরে অন্য বাসা ঠিক হলো। উঠে যাওয়ার আগে ছাদে গেলেন জামা কাপড় তোলার জন্য। নিচের উপরে আর একটা তলা, সেটা মাসখানেক প্রায় তালা বন্ধ। তার উপরে ছাদ। সত্যবানের মনে পড়ল লোকটা বলেছিল, আমি থাকি আপনার উপরের তলায়। নিচতলা থাকে সত্যবান, তার উপর তালা বন্ধ, তার উপর নীল আকাশ। সত্যবানের গায়ে কাঁটা দিয়ে উঠল। বেরিয়ে যাওয়ার আগে দেখল খাটের তলায় ছিন্ন অবস্থায় পড়ে আছে একটা বই। আমি সেই ভূত। পাশে জানালা দিয়ে ছুঁড়ে পুকুরে বইটা ফেলে দিল সত্যবান। 3 বার পাক খেয়ে পুকুরে ডুবে গেল বইটা। এমন সময় দুটো ছোট্ট হাত সত্যবানের হাত চেপে ধরল। আরে বাবান, কিছু বলবি? বাবা, ও বাবা, নতুন বাড়িতে গিয়ে আমাকে একটা ভূতের বই কিনে দেবে তো? ছেলের দিকে খানিকক্ষণ স্নেহের দৃষ্টিতে তাকালো সত্যবান। তারপর একটা মৃদু হাসি হেসে বলল, হ্যাঁ, দেব দেব দেব। নিশিরাতের কথকতায় এতক্ষণ শুনছিলেন মুরারি মোহনের রেজিস্টার। লেখক অভিষেক বন্দ্যোপাধ্যায়, শ্রুতি রূপান্তরে শাশ্বতী, গল্প পাঠে দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে সত্যবান আমি পার্থ, মীনাক্ষী খুশি, বাবান জিগিসা, আধিকারিক ও বাড়িওয়ালার চরিত্রে পার্থসারথী, ছকুলাল ও মুরারি মোহনের ভূমিকায় RNM অভিষেক। শব্দ সংযোজন, ধ্বনি পরিকল্পনা ও আবহ নির্মাণে 62 FPS স্টুডিও। প্রচ্ছদ অঙ্কন, ভিডিও ইন্ট্রো ও থাম্বনেইল ডিজাইনে জয়ন্ত। সমগ্র পর্ব পরিচালনায় শাশ্বতী। গল্পটি শুনে ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সাহিত্যে থাকুন। শুভরাত্রি।